হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্বের 16 এবং 17 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 16 পৃষ্ঠায় উপরে দেখো একটি মানুষের ছবি দেয়া রয়েছে। এই পৃষ্ঠায় নিচে দেখো একটি 4 লাইনের ছড়াও রয়েছে। প্রথমে আমরা এই ছবিটা দেখে নেব। ছবিতে দেখো মানুষের শরীরের বিভিন্ন অংশগুলি এখানে দেখানো হয়েছে। তীর চিহ্ন দিয়ে দেখো এখানে এটা শরীরের কি এখানে লেখা আছে। আমি বলে দিচ্ছি কি লেখা আছে। HEAD, হেড। হেড মানে মাথা। তীর চিহ্ন দিয়ে দেখো এখানে মাথাটি দেখানো হয়েছে। এরপরে রয়েছে EYE, আই। আই মানে চোখ। এরপরে আছে NOAC, নোজ। নোজ মানে নাক। এরপরে আছে LEG, লেগ। লেগ মানে পা। এরপরে আছে FOOT, ফুট। ফুট মানে পায়ের পাতা। এই পাশে আছে দেখো HAND, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। এখানে আছে EAR, ইয়ার। ইয়ার মানে কান। এখানে আছে HAIR, হেয়ার। হেয়ার মানে চুল। আরেকবার বলছি, HEAD, হেড মানে মাথা। EYE, আই। আই মানে চোখ। NOAC, নোজ। নোজ মানে নাক। LEG, লেগ। লেগ মানে পা। FOOT, ফুট মানে পায়ের পাতা। HAND, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। EAR, ইয়ার। ইয়ার মানে কান। HAIR, হেয়ার। হেয়ার মানে চুল। তাহলে আমরা এই ছবি থেকে শরীরের বিভিন্ন অংশের নামগুলো ইংরেজিতে জানলাম। এর সঙ্গে সঙ্গে ইংরেজির সঙ্গে বাংলা নামও আমরা জানলাম। তোমরাও সুন্দর করে এই বানানগুলো পড়বে, সাথে খাতাতেও লিখবে, তাহলে অনেক বেশি মনে থাকবে। এরপরে নিচে দেখো 4 লাইনের একটি ছড়া দেয়া রয়েছে। ছড়াটি এবার আমরা পড়ব। এখানে লেখা আছে লেটস সিং অ্যান্ড ডু। এর মানে চলো গান করি এবং এটা করি। আমি লাইনগুলো পড়ছি। টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড। আবার বলছি, টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড। টু মানে দুটো, লিটল মানে ছোট, হ্যান্ডস মানে হাত, ক্ল্যাপ মানে হাতে তালি দেওয়া। দেখো পাশে ছবিতে মেয়েটি হাতে তালি দিচ্ছে। তোমরা যখন এই লাইনটি গানের মতো করে পড়বে, তোমরাও সাথে সাথে হাতে এভাবে তালি দেবে। পরের লাইনে দেখো লেখা আছে টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ। টু মানে দুটো, লিটল মানে ছোট, ফিট মানে পায়ের পাতা। তাহলে ছোট দুটো পায়ের পাতা দিয়ে কী করতে হবে? আমাদের ট্যাপ 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 শব্দ করতে হবে। তোমরা কি করবে বলো তো? দুটো পা দিয়ে একই জায়গায় দাঁড়িয়ে হাঁটার মতো ভঙ্গি করে মাটিতে থপ থপ শব্দ করবে। এরপরে 3 নাম্বার লাইনে দেখো কি বলেছে, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড। টু মানে দুটো, লিটল মানে ছোট, আই মানে চোখ, আর ওপেন ওয়াইড মানে বড় করা। তাহলে দেখো পাশে ছবিতে দেখা যাচ্ছে কি ছেলেটি তার চোখ দুটো বড় করে দেখাচ্ছে। তোমরাও যখন লাইনটি পড়বে তখন তোমাদেরও চোখ দুটো বড় করে দেখাবে। এরপরে দেখো আছে ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড। ওয়ান মানে একটি, লিটল মানে ছোট, হেড মানে মাথা, সাইড টু সাইড মানে এপাশ ওপাশ ঘোরানো।
তোমরা যখন এই লাইনটি পড়বে তখন তোমরাও মাথাটিকে তোমাদের এপাশ ওপাশ করে ঘোরাবে। এবার আমি গানের মতো করে বলছি। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. তোমরাও গান করে করে যা যা করতে বলেছে এখানে প্রথমে হাততালি দেবে, তারপরে পায়ে ট্যাপ ট্যাপ করবে, তারপরে চোখ দুটোকে বড় করবে, শেষে মাথাটি কি করবে এপাশ ওপাশ ঘোরাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নিচে কি লেখা আছে, টি। টি মানে টিচার। টিচার কিছু বলছে, কাকে বলছে? স্টুডেন্টস। এস, এস মানে স্টুডেন্টস, ছাত্রদের। দেখি কি বলছে। টিচার বলছে প্লিজ শো ইয়োর হ্যান্ডস। প্লিজ মানে দয়া করে, শো মানে দেখাও, ইয়োর মানে তোমার, হ্যান্ডস মানে হাত দুটো, তোমার হাত দুটো দেখাও। তোমাদের যদি শিক্ষক মহাশয় হাত দুটো দেখাতে বলে তাহলে তোমরা হাত দুটো দেখিয়ে বলবে, যদি স্যার থাকে তাহলে বলবে ইয়েস স্যার, ম্যাডাম থাকলে বলবে ইয়েস ম্যাডাম। এবার নিচে দেখো কি বলছে, টিচার কি বলছে, প্লিজ ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস। প্লিজ দয়া করে, ক্ল্যাপ মানে হাতে তালি দাও, ইয়োর মানে তোমার, হ্যান্ডস মানে হাত দুটো দিয়ে। তোমার হাত দুটো দিয়ে কি করতে হবে? হাতে তালি দিতে হবে। যদি তোমাদের স্যার তোমাদের বলে হাতে তালি দাও তাহলে তোমরা হাতে তালি দিয়ে কি বলবে? স্যার থাকলে বলবে ইয়েস স্যার, ম্যাডাম থাকলে বলবে ইয়েস ম্যাডাম। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার পরের পৃষ্ঠায় 17 পৃষ্ঠায় দেখো ছবি দেওয়া আছে। এটা একটি আনারসের ছবি। তার নিচে দেখো আরও ছবি দেওয়া আছে। এখানে একটি আমের ছবি দেওয়া আছে, একটি কমলা লেবুর ছবি দেওয়া আছে, একটি কলার ছবি দেওয়া আছে, আর একটি আপেলের ছবি দেওয়া আছে। এটা আমাদের রং করতে হবে। তাহলে আনারসকে কি বলে? পাইনঅ্যাপেল। তারপরে আমকে কি বলে? ম্যাঙ্গো। এটা কমলা লেবু, কমলা লেবুকে কি বলে? অরেঞ্জ। এটা কলাকে কি বলে? বানানা। এটা আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল। আবার বলছি, অ্যাপেল, বানানা, অরেঞ্জ, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল। এবার আমরা এই ছবিটা দেখে কোনটা কী রং করতে হবে বলে দেব। আশা করছি তোমরা এই ফলগুলোকে সবাই চেনো। এই ছবিগুলোকে আমাদের বইতে রং করে নিতে হবে। তোমাদের সুবিধার জন্য দেখো আমি এই বইতে রং করে রেখেছি, তোমরাও এভাবে ছবিগুলো রং করে নেবে। আপেলের রং কি দেখো? লাল রং করেছি, তাই এটা কলার রং হলুদ, তাই হলদে রং করেছি। এটা আম দেখো কি রং করেছি? একটু লাল আর হলদে রং মিক্স করে করেছি। দেখতে মনে হচ্ছে এটি একটি পাকা আম। এটা কমলা লেবুর রং কমলা রং, তাই কমলা রং করেছি। এটা আনারস রং করেছি, দেখো আনারসটা হলুদ রং করেছি আর হালকা কমলা রং দেওয়া আছে। পাতার রং কি হয় তোমরা সবাই জানো, পাতার রং হয় সবুজ, তাই সবুজ রং দেওয়া হয়েছে। আশা করছি তোমরা রঙগুলো বুঝতে পেরেছো। তোমরাও এভাবে রং করে নেবে তোমাদের বইতে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।